জয় শ্রী রাধে। আজ শ্রাবণ মাসের সোমবার এবং এই সোমবারটা মহাদেবের বার এবং সৌভাগ্যক্রমে এই সোমবারেও আমার জন্মবার। এই শ্রাবণ মাস পুরোটাই হলো ভোলে বাবার মাস। আমরা যদিও বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, তথাপি মহাদেবকে উপেক্ষা করতে পারি না, কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব। এই শিব এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক এবং এই দুজনার কাউকে ছোট বড় চোখে দেখা যাবে না এবং আমাদের কাছে শিবের অনেক মাহাত্ম্য। স্বয়ং মহাপ্রভু শিব মহিমা বর্ণন করতে কি বললেন চৈতন্য ভাগবতে, সকৃত যে জন বলে শিব হেন নাম, সেহ কোনো প্রসঙ্গে না জানে তত্ত্ব তান, সেই ক্ষণে সর্বপাপ হইতে শুদ্ধ হয়, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়। হেন শিব নাম শুনি যার দুঃখ হয়, সেই জন অমঙ্গল সমুদ্রে ভাসয়। শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। মোর প্রিয় শিব প্রতি অনাদর যার, কেমতে বা মোরে ভক্তি হইবে তাহার। অতএব সর্বাদ্যে শ্রীকৃষ্ণ পূজি তবে, প্রীতে শিব পূজিবে সর্বদেবে। আমরা দেখলাম শিব পূজার কথা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এবং মহাপ্রভুও বলেছেন। শ্রীকৃষ্ণ যে শিব পূজার কথা বলেছেন তা আমরা চৈতন্য ভাগবতে মহাপ্রভুর মুখ থেকে শুনলাম। এবং এই শিবই হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তার সঙ্গে সঙ্গে শিবের অবতারও বলা হয় অদ্বৈত আচার্য প্রভুকে। তাও আমরা মহাপ্রভুর মুখ থেকে শুনে নিই। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, হেন শিব অদ্বৈতেরে বলে সাধু জনে, সেই শ্রী চৈতন্য চন্দ্র ইঙ্গিত কারণে। বুঝিলাম আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারবার। ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়, যে হয় সুকৃতি সে পরমানন্দে লয়। আমরা দেখলাম আচার্যদেবকে স্বয়ং মহাপ্রভু মহেশ বলে সম্বোধন করলেন। মহেশ মানে স্বয়ং শিব। যেমন নিতাই গৌর অদ্বৈত আমাদের বৈষ্ণবদের গৌরী ভক্তগণের ভজনের বিশেষ অঙ্গ, তেমনি শিবও আমাদের ভজনের অঙ্গ। তিনি পরম বৈষ্ণব। নিত্য শিবকে স্মরণ করলে কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তি বেশি করে লাভ হয়। আমরা কোনো দেবদেবীকে অসম্মান করব না এবং শাস্ত্রের বিরুদ্ধ কোনো আচরণ করব না। তবে মহাদেব আমাদের পূজনীয়, মহাদেবকে পূজা করব। বৈষ্ণবী শাস্ত্রের বিধি অনুসারে যেভাবে আমরা শিবকে পূজা করলে শাস্ত্রীয় সিদ্ধান্ত লঙ্ঘন হবে না, সেইভাবে আমরা শিবকে সসম্মানে প্রণাম সম্মান জানিয়ে আমরা আমাদের ভজনের পথে অগ্রসর হব। জয় গৌর, জয় নিতাই।